আসুন আমরা এই যে জ্ঞাননিষ্ঠা, যোগনিষ্ঠা, সাংখ্যনিষ্ঠা, এগুলো একটু কঠিন কঠিন শব্দ, এগুলো আমরা সাধারণ মানুষ ঠিক মতো হয়তো বুঝে উঠতে পারছি না। তো কিছু আছে, এখান থেকে পড়ছি। যদি কেউ জিজ্ঞাসা করে কর্মযোগের সাধনা আরম্ভ করার পর মাঝপথে সাংখ্যযোগের সাধনা অবলম্বন করে যিনি সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে লাভ করেন তার প্রণালী কিরূপ, তাহলে সেটির জানার জন্য ত্যাগের নামে 7টি শ্রেণীতে বিভক্ত করে নিম্নরূপে জানতে হবে। যে কিভাবে আমরা কর্মযোগের মাধ্যমে সচ্চিদানন্দ পরমাত্মাকে লাভ করতে পারি। তাতে কতগুলো জিনিস আছে, ত্যাগের কথা বলা হয়েছে। তার 1 নম্বর ত্যাগটা হচ্ছে, শুনুন, চুরি, ব্যভিচার, মিথ্যা, কপট, ছল, জবরদস্তি, হিংসা, অভক্ষ ভোজন, প্রমাদাদি শাস্ত্র নিষিদ্ধ নিম্ন শ্রেণীর কর্ম কায় মনোবাক্যে না করা, এটি হলো প্রথম শ্রেণীর ত্যাগ। কি? চুরি করা যাবে না, ব্যভিচারী হওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, কপটতার আশ্রয় নেওয়া যাবে না, ছল চাতুরি করা যাবে না, কারো কোনো জিনিসে জবরদস্তি করা যাবে না, হিংসা করা যাবে না, অভক্ষ ভোজন, যেগুলো খাওয়ার যোগ্য নয় সেগুলো খাওয়া যাবে না। এই সমস্ত শাস্ত্র নিষিদ্ধ যে সমস্ত নিম্ন শ্রেণীর কাজ, শাস্ত্রে যেগুলো রয়েছে, যেগুলো নিম্ন শ্রেণীর কাজ বলে উল্লেখিত আছে, সেগুলোকে কায় মনোবাক্যে না করা, নিজের মন প্রাণ থেকেই সেগুলোকে দূরে সরিয়ে রাখা, ত্যাগ করা। 2 নম্বরে কি বলা হয়েছে? স্ত্রী, পুত্র, ধনাদি প্রিয় বস্তু প্রাপ্তির, স্ত্রী চাই ভালো সুন্দরী, পুত্র চাই, ধন সম্পদ চাই, অনেক কিছু পাওয়ার আমাদের বাসনা থাকে, সেই সমস্ত প্রাপ্তির জন্য, রোগ সংকট আদির নিবৃত্তির উদ্দেশ্যে, রোগ শোক তাপ থেকে নিবৃত্তি করার জন্য যজ্ঞ, দান, তপস্যা, উপাসনাদি সকাম কর্ম নিজের স্বার্থের জন্য না করা যায় না, করা উচিত না। ঠিক আছে, এটি হলো 2য় শ্রেণীর ত্যাগ, এগুলোকে বাদ দিতে হবে। এরপরে কি বলেছে? যদি কোনো লৌকিক বা শাস্ত্রীয় এমন কোনো কর্ম পরিস্থিতি বশত উপস্থিত হয়, পরিস্থিতি এমন কিছু তৈরি হয়েছে যেখানে একটা লৌকিকতা রয়েছে বা কিছু শাস্ত্রীয় কিছু কাজকর্ম রয়েছে, যেগুলো যে তা না করলে কারো মনে কষ্ট হতে পারে, বা কর্ম উপাসনার পরম্পরায় কোনো প্রকারের বাধা উপস্থিত হয়, যে কাজটা মন চাইছে না ঠিকই, কিন্তু না করলে অন্যের ক্ষতি বা অন্যের মনে কষ্ট হবে, অন্যকে কষ্ট না দেওয়া, তার জন্য, অন্যের সুখের জন্য, অন্যের কষ্ট না দেওয়া অন্যকে, তার জন্যই কিন্তু কিছু কাজ আমাদেরকে করতে হয়। হ্যাঁ, সেগুলো করতে হবে। সেই জায়গাটাতে আবার সেভাবে নিজের স্বার্থটাকে সেখানে ত্যাগ করতে হবে। তৃষ্ণা সর্বতভাবে ত্যাগ। তৃষ্ণা কীরকম? মান সম্মান পাওয়ার যে আকাঙ্ক্ষা, কীর্তি, প্রতিষ্ঠা, বিভিন্ন প্রতিষ্ঠা তৈরি করে যাওয়া, কিছু কীর্তি রেখে যাওয়া, স্ত্রী, পুত্র, ধনাদি যা কিছু অনিত্য পদার্থ ভাগ্যবশত প্রাপ্ত হয়, আমরা ভাগ্যের বশে সেটা পেয়ে থাকি, সেগুলির বৃদ্ধির ইচ্ছাকে ভগবত প্রাপ্তিতে বাধক মনে করে তা ত্যাগ করা উচিত। এটি হলো 3য় শ্রেণীর ত্যাগ। মান সম্মান পাওয়ার জন্য যে বিশাল আমরা একটা মরিয়া প্রচেষ্টা রাখি, বিভিন্ন কীর্তি রেখে যাওয়ার চেষ্টায় থাকি, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা তৈরি করি, যে এখানে এটা সেটা সভ্য, সেটা অমুক তমুক, এটা সেটা, এইসব যে তৈরি করে যাওয়ার যে একটা প্রচেষ্টা করি। হ্যাঁ, বা ধন সম্পদ, আমি এত কোটি টাকা রেখে গেলাম, আমি এত বাড়ি রেখে গেলাম, এই ধন সম্পদ আমি রোজগার করলাম, কালেকশান করলাম, এই সমস্ত যে ইচ্ছা, এই ইচ্ছেগুলোকে ত্যাগ করা উচিত। স্বার্থবশত অপরের সেবা গ্রহণ ত্যাগ। সেটা কি? নিজের সুখের জন্য কারো কাছে ধন আদি, ধন সম্পদ, এই সমস্ত বস্তু অথবা সেবার ইচ্ছা করা, আমার নিজের সুখের জন্য, ভালো লাগার জন্য, আমার নিজের সুখ শান্তির জন্য আমি অন্যের কাছে ধন সম্পদের বস্তুটা সেবা নেব, আশা করছি যে ও আমাকে দিক। হ্যাঁ, সেই সেবার ইচ্ছা
বস্তু বা সেবা স্বীকার করা, সেরকম কিছু বস্তু নেওয়া বা স্বীকার করা, কারো দান, মানে আমার স্বার্থের জন্য আমি সেটা করছি, কারো নিকটে কোনোভাবেই নিজের স্বার্থ সিদ্ধির জন্য মনে মনে ইচ্ছা করা প্রভৃতি স্বার্থের জন্য অপরের সেবা গ্রহণ করা, ওই সবকে ত্যাগ করতে হবে। এটি হলো চতুর্থ শ্রেণীর ত্যাগ। যদি যোগ্যতা অনুসারে এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় যাতে শরীর সম্বন্ধীয় সেবা অথবা ভোজনাদি স্বীকার না করলে কারো কষ্ট হয়, ধরুন কোথাও গেছেন, কোথাও আমরা গেলাম, সেখানে সে একটুখানি টিফিন, একটুখানি জল, একটুখানি শরবত খাওয়ানোর জন্য উৎপীড়ন করছে বা সে দিতে চাইছে, আমি না খেলে না নিলে তার মনে কষ্টটা থেকে যায়, সেরকম জায়গা সেই নিজের স্বার্থটা তখন ত্যাগ করতে হবে। আমি যদি তার কাছে সামান্যতম একটু এক গ্লাস শরবত খাই বা একটুখানি ফল কিছু কেটে দিয়েছে, আমি সেবাটুকু না নিলে সে খুব তার কুণ্ঠিত, লজ্জিত হচ্ছে বা খুব অস্বস্তিতে পড়েছে, আমি নিলে বা আমি খেলে তার শান্তি হয়, সুখ হয়, সেই জায়গায় কিন্তু ভোজনাদি স্বীকার না করলে কারো কষ্ট যদি হয়, সেরকম জায়গায় কী করতে হবে, লোকশিক্ষায় কোনো প্রকার বাধা আসে যে এরকম একটা লোকশিক্ষা রয়েছে, সেখানে গেলে এটা নিতে হয়, ওটা খেতে হয়, ওটা করতে হয়, সেইগুলোতে আমরা সেটা তখন করব। তাহলে সেই সময় স্বার্থ ত্যাগ করে কেবল অপরের প্রীতির জন্য, অন্যের ভালোর জন্য, অন্যের ভালোবাসার তাগিদে সেই সেবাদি স্বীকার করা দোষযুক্ত নয়, সেটা কিন্তু দোষের নয়। কিন্তু নিজের স্বার্থ যেন না সেখানে জড়িয়ে থাকে, নিজের ইচ্ছা যেন না জড়িয়ে থাকে যে আমাকে দিক, ওটা আমি চাই, মনে মনে চাইছি না। স্ত্রী পুত্র ভৃত্যাদির কৃত সেবা, বন্ধু বান্ধব এবং মিত্রাদির দ্বারা প্রদত্ত ভোজ্য দ্রব্যাদি স্বীকার না করলে তাদের কষ্ট হতে পারে, লোকমর্যাদায় বাধা পড়ারও সম্ভাবনা থাকে, তখন কিন্তু সেটা আমাদেরকে নিতে হয়। 5 নম্বরে কি বলেছে, সকল কর্তব্য কর্মে আলস্য এবং ফলের ইচ্ছা সর্বতোভাবে ত্যাগ, ঈশ্বরের প্রতি ভক্তি, দেবজনের পূজা, মাতা পিতা আদি গুরুজনদের সেবা, যজ্ঞ, দান, তপ তথা বর্ণাশ্রম অনুসারে জীবিকা, আমি যে বর্ণের যে ধর্মের মানুষ, আমাকে সেই ধর্ম পালন করতে হবে, সেই রকম দেবদেবীদের পূজা অর্চনা করতে হবে, মাতা পিতার প্রতি ভক্তি রাখতে হবে, গুরুজনদের সেবা করতে হবে। আচ্ছা, শরীর সম্বন্ধীয় পান ভোজনাদি যত কর্তব্য কর্ম রয়েছে সেই সবেতে আলস্যের এবং সর্বপ্রকারের কামনা ত্যাগ করতে বলেছে, যে সেখানে আলস্য করা উচিত নয় এবং সব রকমের যে কামনা বাসনা, ইচ্ছে, লোভ, সেগুলোকে ত্যাগ করতে বলা হয়েছে। কেমন? তাহলে তারপরে কি বলছে, সংসারের সকল পদার্থে আর কর্মে মমতা ও আসক্তি সর্বতোভাবে ত্যাগ, ধন সম্পদ, গৃহ, বস্ত্রাদি সকল বস্তু তথা স্ত্রী পুত্র ও সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মান অহংকার আর প্রতিষ্ঠাদি, ইহলোকের এবং পরলোকের বিষয় ভোগরূপ যত পদার্থ আছে, ওই সবই ক্ষণভঙ্গুর এবং বিনাশশীল হওয়ায় অনিত্য মনে করে তাতে মমত্ব ও আসক্তি না রাখা তথা কেবল এক পরমাত্মাতেই অনন্যভাবে বিশুদ্ধ প্রেম হওয়ার জন্য কায় মনোবাক্যে কৃত সকল কর্মে এবং শরীরেও মমত্ব ও আসক্তির সর্বপ্রকারে অভাব হয়ে যাওয়া, এই হলো 6ষ্ঠ শ্রেণীর ত্যাগ। ধন সম্পদ, গৃহ, বস্তু, বস্ত্রাদি, বিভিন্ন বস্ত্রের প্রতি আগ্রহ, মমতা, লোভ, আহারে ওহরে, আমার জিনিস, আমার সব কিছু, আমার ধন সম্পদ, আমার বাড়ি, আমার সব, আমার স্ত্রী পুত্র, আমার সমস্ত আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তার মান সম্মান, অহংকার বোধ, ইহলোক পরলোকের যে বিষয় ভোগ রূপে যেগুলো ভোগ করছি, হ্যাঁ, সেইগুলোর প্রতি যে মায়া মমতা, এগুলো কিন্তু বিনাশশীল,
ক্ষণভঙ্গুর, কিছু সময় পরে সেগুলো সব ভেঙে তছনছ হয়ে যাবে, এগুলো সব শেষ হয়ে যাবে। এগুলো কিছুটা মায়ার বাঁধনে আমরা বাঁধা হয়ে আছি, তাই না? তো এই সমস্ত কিছুই আমরা চেষ্টা করব আস্তে আস্তে করে ত্যাগ করার, সরিয়ে ফেলার। এই 6 শ্রেণীর ত্যাগ যে ব্যক্তির জীবনে বাস্তবায়িত হয়েছে, তার সংসারের সকল পদার্থে বৈরাগ্য হয়ে পরম প্রেমময় এক ভগবানের প্রতি প্রেম জন্মে। যদি সব কিছু মানুষ এইভাবে বাস্তব জীবনে ত্যাগ করতে পারেন, তার সংসারের প্রতি বৈরাগ্য আসবে এবং তিনি ভগবানের প্রতি তার প্রেম জন্মাবে। আর তিনি সেই ফলে ভগবানের গুণ, প্রভাব এবং রহস্যে পূর্ণ বিশুদ্ধ প্রেমের বিষয়ে কথা শোনা ও শোনানো এবং মনন করা ও নির্জন স্থানে অবস্থান করে নিরন্তর ভগবানের ভজন, ধ্যান এবং শাস্ত্রের মর্ম বিচার করাই তার প্রিয় কর্ম হয়ে ওঠে। তাহলে যার সেই সত্যি সত্যি সংসারের সমস্ত রকমের জিনিসের প্রতি মায়া, মমতা, লোভ সব কিছু যিনি ত্যাগ করতে পেরেছেন, তিনি তো অবশ্যই করে নির্জন স্থানে ঈশ্বরের কাছে ঈশ্বর সাধনাতে মগ্ন হয়ে থাকতে পারবেন, স্বাভাবিক। তিনি তার জীবনে বৈরাগ্য আসবে, তিনি প্রেমময় ভগবানের প্রতি আরও বেশি করে তার প্রেম জন্মাবে। তিনি কি করবেন না, বিষয়াসক্ত মানুষের মধ্যে থেকে, বিষয় আসক্ত মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যেই আছেন, কিন্তু হাস্য, বিলাস, প্রমাদ, নিন্দা, বিষয় ভোগ, অসার কথায় জীবনের অমূল্য সময়ের একটি মুহূর্তও ব্যয় করা তার ভালো লাগে না। তার সকল কর্মে ভগবানের স্বরূপ আর নামের মনন হতে থাকে। নিরাসক্তভাবে কেবল ভগবানের জন্যই তার সকল কর্ম সম্পাদিত হয়। এইটি হলো কর্মযোগের সাধনা। এই সাধনা করতে করতেই সাধক পরমাত্মার কৃপায় পরমাত্মার স্বরূপকে তত্ত্বত জেনে অবিনাশী পরম পদ লাভ করেন। কিন্তু কেউ যদি সাংখ্যযোগের দ্বারা পরমাত্মাকে লাভ করতে চায়, তাহলে তাকে পূর্বোক্ত ওই সাধনা করার পর নিম্নলিখিত কিছু সাংখ্যযোগের সাধনা করতে হবে। যাই হোক, আমরা মানুষ হয়ে জন্মেছি, মানুষের মধ্যে বসবাস করছি, মানুষের মধ্যে রয়েছি। সব কিছুর মধ্যে থেকেই আমাদেরকে বহু জিনিস ত্যাগ করার কথা বলা হয়েছে, যাতে মায়াময় সংসারের বিচার আচার সমস্ত কিছু, মায়ার সংসারটা আমরা বুঝতে পারি, জানতে পারি। আমরা আমাদের এগুলো সব যে ভঙ্গুর, এগুলো যে বিনাশ প্রাপ্ত হবে, এগুলো ক্ষণভঙ্গুর, এগুলো সব বিনাশশীল, সেগুলো আমরা মানতে পারি। এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে শিখতে হচ্ছে, আমরা জানতে হচ্ছে, এগুলোকে মানতে হচ্ছে। কত জিনিস আমাদেরকে ত্যাগ করা উচিত সেগুলো আমরা আজকে জানলাম। পরের দিন আবার একটু একটু করে আমরা এগিয়ে যাব। আপনারা সঙ্গে থাকুন, আসুন, শুনুন মন দিয়ে। গীতার বইটার মধ্যে সমস্ত পৃষ্ঠায় পৃষ্ঠায় কী লেখা রয়েছে এটুকু আমরা জানার চেষ্টাটুকু করি। পরের দিন দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ, হরি বল। ভালো থাকুন সবাই।